স্ত্রীকে বলছেন যে তুমি তো আমার সহধর্মী, আমি যে এত কিছু গয়নাগাটি সব ডাকাতি করে নিয়ে আসি সব তোমাকে দিই, তুমি কি পাপের ভাগ নেবে? ওনার স্ত্রী বলছেন না, আমি পাপের ভাগ কেন নেবো, সংসার চালানোর দায়িত্বটা তোমার। মানুষ এখন এতটাই হিংস্র, এরা প্রতিমাকেও ছাড়ে না। কারণ কিছু কিছু যে মন্দিরগুলো আছে, মন্দিরগুলোতে কি হচ্ছে, যে পুজো হচ্ছে, রাত্রে পুজো, এনি টাইম চাবি তালা দেওয়া থাকে, রাত্রে পুজো হচ্ছে, ভক্তরা সব যে যার বাড়ি চলে গেছে, ঘুমিয়ে গেছে। কিছু অমানুষের দল আছে, তারা কি করছে না, মন্দির থেকে গয়না চুরি করে নিচ্ছে। এবং এমন হয়ে গেছে, মানে ঠাকুরটাকে নিয়ে গিয়ে গয়না পত্রগুলো চুরি করে নিয়ে ঠাকুরটাকে গু বনের মধ্যে নামিয়ে দিচ্ছে। তা আমি একটা কথা বলি, তোমাদের জীবনে ভয় নেই? পাপ পুণ্য বলে একটা জিনিস আছে। তোমরা চুরি করছো, ভাবছো কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ওপরে যিনি আছেন উনি কিন্তু ঠিক দেখতে পাচ্ছেন। ওনার কাছে সব ক্যাপচার করা আছে। এই যে আপনি গয়নাগুলোকে চুরি করে নিয়ে এলেন, কার জন্য নিয়ে এলেন? নিশ্চয়ই আপনার ফ্যামিলির জন্য। ধরুন আপনি গয়নাটাকে চুরি করে নিয়ে এলেন, রাতের মধ্যে আপনি রাম রাম হয়ে গেলেন, মানে ফুটে গেলেন, চলতি কথা যাকে বলে, আপনি মারা গেলেন। তো বাড়ির লোক কি করবে? নিশ্চয়ই বাড়ির লোকদের ভয় ধরে যাবে। বাড়ির লোককে কি করতে হবে? বাধ্য হয়ে গয়নাগুলোকে ফেরত দিতে হবে। তা বাড়ির লোকগুলো যখন গয়নাগুলো ফেরত দিতে যাবে, তখন তো সে ধরা পড়ে গেল। আপনিও গেলেন, সঙ্গে আপনার ফ্যামিলিটাকেও নিয়ে গেলেন। আমি একটা ছোট্ট, রামায়ণ সম্বন্ধে আমার অতটা জ্ঞান নেই, কিন্তু কি একটা ছোট্ট কথা বলে শোনাচ্ছি আপনাকে, শুনুন। দোষণু রত্নাকর বলে একজন ছিলেন। উনি কি করতেন? জঙ্গলের মধ্যে বসবাস করতেন এবং ওনার ফ্যামিলি বাড়িতে থাকতো। ওই জঙ্গলের ভেতর দিকে যতজন পেরিয়ে যেত, পুরোহিত যে কোনো মানে মানুষ, উনি কি করতেন, যা থাকতো জিনিসপত্র সবকিছু কেড়ে নিতেন। কেড়ে নেওয়ার পর কেউ যদি না দিতে চাইতো, তাকে মার্ডার করতো। মার্ডার করার পর গয়নাগাটি যা থাকতো, গয়নাগাটি নিয়ে গিয়ে ওনার স্ত্রীকে দিতেন এবং ওনার পিতা এবং মাতা, ওনার স্ত্রী কিন্তু খুব খুশি হতেন ও দেখে। বরম্বা দেখছেন যে ইনি তো মানুষটা আচ্ছা, সকলকে মেরে ফেলছেন, এরকম করলে তো খুব সমস্যার ব্যাপার। ওনার কাছে নারদ এলেন। নারদ নারদ বলছেন, প্রভু আপনি সবকিছু দেখছেন তবু চুপ করে আছেন? নারদকে বললেন উনি, ব্রহ্মাদেব বললেন যে সবকিছু তো আপনার হাতেই। উনি বললেন কেন? উনি বললেন যে আপনি ওনার কাছে যান, এই জঙ্গলে আপনি পেরিয়ে যাবেন, আপনাকে আটকাবে। উনি জঙ্গলে গেছেন, জঙ্গলে গিয়ে ওনাকে আটকিয়েছেন। দোষণু রত্নাকর ডাকাত, দিয়ে ওনাকে বলছেন যে যা কিছু আছে তোমার কাছে বের করো। আর উনি নারায়ণ নারায়ণ বলছেন। উনি বলছেন আমার নারায়ণের নাম ছাড়া কিছু নেই। তো দোষণু রত্নাকর কি বলছেন, যে আপনাদের এখানে আরো যারা নারায়ণ নারায়ণ বলতে পেরিয়ে গেছেন, তাদেরকে আমি সকলকে মার্ডার করে দিয়েছি। তো বিষ্ণুদেব বলছেন এক কাজ করুন, আপনি যেগুলো করছেন এগুলো তো পাপ। উনি তো জঙ্গলের মধ্যে থাকেন, উনি পাপ পুণ্য বুঝবেন কোথায়? দোষণু রত্নাকর উনি তো ডাকাত, সকলকে মেরে দেন। দিয়ে উনি বলছেন এগুলো আপনি কার জন্য করছেন? নারদ জিজ্ঞাসা করছেন। দোষণু রত্নাকর বলছে যে আমার বাড়ির ফ্যামিলিকে ভালো রাখার জন্য, আমার স্ত্রীকে সুখে রাখার জন্য, আমার পিতা মাতাকে। তখন উনি বলছেন এক কাজ করুন, আপনি একবার বাড়ি যান, বাড়ি গিয়ে আপনার পিতা মাতাকে জিজ্ঞাসা করুন যে আমি যেগুলো করছি সেগুলো পাপ, আপনি কি পাপের ভাগ নেবেন? উনি বলছেন যে হ্যাঁ আমি যাই, দিয়ে আপনি পালিয়ে যাবেন। দিয়ে নারদ বলছেন এক কাজ করুন, আপনি আমাকে বেঁধে রাখুন। নারদকে উনি বেঁধে রেখেছেন। উনি বাড়ি গিয়েছেন, বাড়িকে সবাই বলছে, প্রথম ওনার স্ত্রী এসছেন, বলছেন আপনি আজকে খালি হাতে এলেন, আপনার কেউ কিছু কই, গয়নাগাটি কই? উনি বলছেন আমি একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি আজকে বাবা। ওনার বাবাকে বলছেন বাবা আমি যেগুলো করছি সেগুলো তো পাপ। বাবা বলছে এগুলো পাপ কোথায়, তুই তোর কর্ম করছিস। বলে না বাবা এগুলো পাপ। বাবা তুমি কি আমার পাপের ভাগ নেবে? ওনার বাবা বলছেন যে না আমি তো পাপের ভাগ নিতে পারবো না। মাকে বলছেন মা আমি যেগুলো করছি সেগুলো পাপ, তুমি কি পাপের ভাগ নেবেন? ওনার মা বলছেন না আমি ভাগ নিতে পারবো না। স্ত্রীকে বলছেন যে তুমি তো আমার সহধর্মী, আমি যে এত কিছু গয়নাগাটি সব ডাকাতি করে নিয়ে আসি সব তোমাকে দিই, তুমি কি পাপের ভাগ নেবে? ওনার স্ত্রী বলছেন না আমি পাপের ভাগ কেন নেবো, সংসার চালানোর দায়িত্বটা তোমার। ওই জন্যই বলছি যেগুলো আপনারা করছেন খুব পাপ কাজ করছেন, আপনার পাপের ভাগ কেউ নেবে না। আপনি যেমন কর্ম করবেন ভালো কর্ম করবেন, কারণ আপনার পাপের ভাগ কেউ নেবে না। আপনি যার ফ্যামিলির জন্য চুরি ডাকাতি যা করছেন, আপনার পাপের ভাগ কেউ নেবে না। ওই জন্য কর্মটা সবসময় ভালো করুন। আর সকলকে বলবো, যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ একটু করে শেয়ার করবেন। আর যত মন্দির মসজিদ যে কোনো ধর্মীয় স্থান আছে সকলকে বলবো প্লিজ একটি করে সিসিটিভি ক্যামেরা লাগাবেন।